নমস্কার। এলইডি টিউব লাইট নিয়ে অনেকেই অভিযোগ করেন যে এর আলোটা যেন একটু কালচে কালচে আলো, অর্থাৎ আগের যে কাঁচের যেরকম যে ফ্লোরোসেন্ট টিউব লাইটগুলো পাওয়া যেত ওর যে উজ্জ্বল্য যতটা আলো দিতে পারতো এটা অতটা আলো নাকি দিতে পারে না। তো সত্যি ঘটনা কি? আসুন জেনে নিই ব্যাপারটা। একটা এলইডি টিউব লাইটের প্যাকেট পেয়ে গেছি এবং তাতে এই সমস্ত ইনফরমেশনগুলো দেয়া আছে এবং এইগুলো সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন লুমেন কথাটা এখানে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। লুমেন হচ্ছে আলোক প্রবাহের একক। একটু সহজে যদি বোঝানোর চেষ্টা করি, এটা যদি একটা লাইটের সোর্স হয় তাহলে এই লাইট থেকে প্রতি মুহূর্তে চারিদিকে সমানভাবে যে আলো ছড়িয়ে পড়বে, এই যতটা আলো ছড়িয়ে পড়ছে এইটাকে মাপা হয় ওই লুমেন একক দিয়ে। আরেকটি জিনিস যেটা প্যাকেটে লেখা থাকে না সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন বা দীপন মাত্রা। সহজে যদি বলা যায়, এই যে আলো ছড়িয়ে পড়ছে এখানে পার স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে যে ঠিক কতটা পরিমাণ কত লুমেন আলো আসছে সেইটাকে আমরা বলছি যে ওর দীপন মাত্রা বা ইন্টেন্সিটি। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই যে 1 নম্বর পয়েন্ট এখানে যে ইন্টেন্সিটি হবে আর এই 2 নম্বরে এইখানটায় ইন্টেন্সিটি কম হবে, কারণ এইটা দূরত্বটা অপেক্ষাকৃত বেশি। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে প্যাকেটের গায়ে লেখা থাকবে, একদম শেষে দেখুন লেখা রয়েছে সিআরআই। সিআরআই এর ফুল ফর্ম হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স, অর্থাৎ একটা আলোর উৎসের রঙগুলোকে কতটা উদ্ভাসিত করতে পারছে, রঙগুলো আমরা কতটা নিখুঁত, কতটা ন্যাচারাল, কতটা সঠিকভাবে দেখতে পাচ্ছি তার ক্ষমতা। তো সিআরআই যত বেশি হবে তত আমাদের ভিজুয়াল কমফর্ট বেশি হবে, কারণ ধরুন আমরা বইয়ের পাতা বা খাতার পাতা দেখছি, তো সেখানে যে ছবিগুলো আঁকা আছে, যে লেখাগুলো আছে, যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে সেগুলো নিখুঁত ন্যাচারাল যত আমরা দেখতে পাবো তত দীর্ঘ সময় পড়লে না আমাদের একটা বেশ ভিজুয়াল কমফর্ট আসবে। এরপরে আমাদের দেখে নিতে হবে প্যাকেটের গায়ে লেখাই থাকবে কালার টেম্পারেচার। কালার টেম্পারেচার হচ্ছে 4000 কেলভিন থেকে 5000 কেলভিন হচ্ছে আমাদের আইডিয়াল। এবার আসল জায়গায় আসা যাক যে ঠিক কত লুমেনের আলো আমাদের পড়াশোনার জন্য চোখের পক্ষে বেশ ভালো। তো চোখের পক্ষে মোটামুটিভাবে 1500 লুমেনের বেশি আলো আমাদের জন্য কমফর্টেবল। পুরনো যে কাঁচের টিউব লাইটগুলো হতো তার ওই আলোক প্রবাহ থাকতো মোটামুটিভাবে ওই 2000 লুমেন মতো। বর্তমানে যে এলইডি লাইটগুলো পাওয়া যায় সেগুলো 2000 লুমেনের কাছাকাছি। ফলে আগের কাঁচের ঔজ্জ্বল্য ছিল বেশি আর এখনকার এলইডির ঔজ্জ্বল্য কম, এটা একবারেই ঠিক নয়। আর একই সঙ্গে এলইডির যে ব্যাটনগুলো আছে সেগুলো যত এক্সটেন্ডেড হবে, যত লম্বা হবে, পড়াশোনার পক্ষে সেটা ততটাই ভালো, কারণ এক্সটেন্ডেড লাইট সোর্স হলে তার যে আলোক প্রবাহ সেটা অনেকটাই ছড়িয়ে পড়ে। অনেকে আবার খুব কাছাকাছি টেবিল ল্যাম্প নিয়ে বা ওই আলোর খুব কাছে বসে পড়তে বসে, তাদের জন্য আবার আইডিয়াল কন্ডিশন হচ্ছে মোটামুটি 400 থেকে 450 লুমেনের এলইডি লাইট হলেই তাদের জন্য যথেষ্ট। এবার আমাদের জেনারেশনের কথায় চলে আসি। আমাদের কেন এলইডি লাইটটা একটু কালচে কালচে ধরনের দেখায় না? যত বয়স হয় না তত আমরা অল্প বয়সে যে সামান্য পরিমাণ আলোতেও যে জিনিসটাকে স্পষ্ট দেখতে পেয়েছি, যত বয়স হতে থাকে চোখের সেই জিনিসটাকে স্পষ্টভাবে দেখার জন্য আরও বেশি পরিমাণ আলো লাগে, অর্থাৎ আরও বেশি পরিমাণ আলোক প্রবাহ লাগে। তো এর ফলে হয় কি যে আমরা যে এলইডি লাইটটা দেখছি তাতে আমার মনে হয় যে এই জিনিসটাতে হয়তো ঠিকমতো আলো পড়ছে না। অ্যাকচুয়ালি সেটা হয় বয়সের কারণে। অনেকের ঘর আবার যথেষ্ট বড় হয় এবং ঘরের দেওয়ালের এক কোণে যদি একটা লাইট লাগানো থাকে তাহলে দেখুন যত আমি লাইট সোর্স থেকে আমি দূরে সরছি তত দেখুন ওই লুমেন পার স্কোয়ার ফিট অর্থাৎ এই ইন্টেন্সিটিটা কিন্তু ক্রমশ কমছে। তাই ঘরের একটা প্রান্তে এলইডি টিউব লাগানো থাকলে অন্য প্রান্তে, যেটা দূরবর্তী প্রান্ত, সেটা কিন্তু অপেক্ষাকৃত অন্ধকার অন্ধকার গোছের দেখাবে। তবে পড়াশোনা করুন বা টিভি দেখুন, মোবাইল দেখুন, যাই করুন না কেন, ঘর সম্পূর্ণ অন্ধকার করে কখনোই কিন্তু কোনো স্ক্রিনের দিকে একভাবে তাকিয়ে থাকবেন না। তার কারণ হচ্ছে চারপাশের ঘর যদি অন্ধকার হয় তাহলে কন্ট্রাস্টে আমরা যে পরিমাণ আলো আমাদের চোখে যাওয়া উচিত তার থেকে অনেক বেশি পরিমাণ আলো আমাদের চোখে প্রবেশ করতে থাকে, ফলে চোখের ওপর কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। অল্প আলো যেমন চোখের পক্ষে ক্ষতিকর, বেশি আলো কিন্তু চোখের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই অন্ধকার ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখা বা ওই ঘরটাকে অন্ধকার করে টিভিটা চালিয়ে একটা বেশ সিনেমা হল ফিলিং নেওয়া, এগুলো কিন্তু চোখের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে। শেষে আরও একটা কথা, এলইডি টিউব লাইট কেনার সময় কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত যে সেটা ফ্লিকারিং ফ্রি বা অ্যান্টি ফ্লিকারিং কিনা। মানে ফ্লিকারিং মানে হচ্ছে সেই দপদপানি যেটাকে আমরা বলি বাংলায়। তো সবসময় সব দপদপানি বা ওই ফ্লিকারিং আমরা খালি চোখে দেখতে পাই না, চোখের অনুভূতিতে আসে না। তো অ্যান্টি ফ্লিকারিং যদি হয় তাহলে সেক্ষেত্রে চোখের ওপর কিন্তু চাপটা পড়ে না। তাহলে এলইডি টিউব লাইটের আলোয় পড়লেই যে চোখ খারাপ হয়ে যাবে ব্যাপারটা তা নয়। সঠিক ঔজ্জ্বল্য যদি থাকে আলোর তাহলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।